Assalamualaikum. Hey everyone, this is Mohan Islam from Insta Cycle. তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বেসিক্যালি আজকে একটা বিয়ের অনুষ্ঠানে আসলাম, আমার আপনার ফ্রেন্ডের মেয়ের বিয়েতে। এখানে আল্লাহর মতো অনেক বড় বড় শায়েখ ওলামা কেরাম সবার সাথে দেখা হয়ে গেছে, যেমন আলী হাসান ওসামা, তারপর শায়েখ আহমদুল্লাহ, তারপরে মুফতি আমির হামজা এবং আল্লাহ মামুন হক সাহেব। এছাড়াও জামাতের অনেক বিশিষ্ট ওলামা কেরামগণ আসছে, ডক্টর শফিকুল্লাহ সাহেবও আসছে। তো এই আর কি, সবার ফুটেজগুলো আমরা ধীরে ধীরে দেখি। যেহেতু আমার বাসা গাবতলীতে, তো সেই জন্য বাসের জন্য ওয়েট করতেছিলাম। একটি বাস পেয়ে গেলাম, বাংলা মোটর। তো ওইখান থেকেই দেন বাংলা মোটর নেমে রিক্সায় উঠলাম। রিক্সা ওঠার পরে মগবাজার কনভেনশন হল যেটা আছে, ওটা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। দেন আমার পৌঁছে গেলাম, গিয়ে দেখি শেখ আহমদুল্লাহ। মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি। মানে আমি কোনোদিন ভাবতেও পারি নাই ওনাদের যে এভাবে দেখা পাবো। যদিও তার আগে কয়েকবার দেখা হয়েছে, আসন্না ফাউন্ডেশনও ওইখানে দেখা হয়েছে এবং বিভিন্ন জায়গায়, বাট এইখানে পুরো ডিফারেন্টলি মানে বুঝতেই পারিনি। তো এটা হচ্ছে মানে ওদের ভিতরের অবস্থা কি অনেক সুন্দর ছিল। আমি ফার্স্টে মানে ভাবতেই পারি না এত সুন্দরভাবে ইসলামিক মাইন্ডের বিয়েগুলো মানে ম্যারেজগুলো হতে পারে। তো অনেক সুন্দর আয়োজন ভিতরে। এই ফুল ইন্টারভিউটা আমি মানে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। সবাই ম্যাক্সিমাম সবাই মানে 95% বলতে গেলে পাঞ্জাবি টুপি, মানে ম্যাক্সিমাম এখানে ওলামায়ে কেরামগণ আসছেন। তো বিভিন্ন জায়গাতে শিল্পী গোষ্ঠীও আসছেন। তো এগুলোও ধীরে ধীরে আসবে সামনে ভিডিওতে। আর ইনি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বর, মানে আমার আপুর যে ফ্রেন্ডের মেয়ে, ওনার মানে বর। তো এখানে চট্টগ্রাম থেকে একটা শিল্পী গোষ্ঠীকে মানে আনা হয়েছে। তারা অনেক সুন্দর মানে ইসলামিক সঙ্গীত পরিবেশন করতেছিল। তো আশেপাশে মানে পেছনে মানুষ খাবার খাচ্ছিল, কেউ মানে ইসলামিক কনসার্টটা দেখতেছিল। তো ইতিমধ্যে আমাদের মাঝখানে চলে আসছে জামাতের আমির ডক্টর শফিউর রহমান সাহেব। তো মানে কোনোদিন ভাবতে পারি না এত ক্লোজলি ওনাকে দেখবো বা মানুষের সাথে এত মানে ক্লোজলি ওনার সাথে কথা বলবো, এটা পুরো একটা অকল্পনীয় ছিল। তো জামাতের আমির ডক্টর শফিউর রহমান সাহেব আসার কিছুক্ষণ পরে চলে আসলো আমাদের সবার মানে শ্রদ্ধাভাজন আলেম আল্লামা মামুন হক সাহেব। তো এখানে ওনার হঠাৎ আগমন থেকে অনেক মানে মানুষই হতভম্ব হয়ে গেছে যে এত বড় আলেমদের কীভাবে আনা হয়েছে এখানে। তো সবই আল্লাহর ফয়সালা। মানে এরকম একটা ইসলামিক মজলিসের বিয়ে আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি। আর আমি ফার্স্টে বলেছি যে আলী হাসান ওসামা হুজুরও আসছিল, বাট আমি ওনাকে গিয়ে পাইনি, উনি তার আগে চলে গেছেন। তো শেখ আহমদুল্লাহও কিন্তু মানে চলে যাচ্ছিলেন, এই অবস্থা আমি তাকে সিঁড়ির মধ্যে পেয়েছি। আলহামদুলিল্লাহ ওনার সাথেও সাক্ষাৎ হয়ে গেল। তো এখানে সব বিশিষ্ট আলেমের দিন মানে ওলামায়ে কেরামগণ একসাথে। সাথী হবে তার, কোন কালেমায় থাকবে তুমি জানাও মাহফিলবাসী, কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী। আর এক দাস দাসী, এক কালেমায় রুটি রুজিনা, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজিনা, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় নামাজ রোজা হালাল হারাম নাই, এক কালেমায় জীবন বিধান সব সমাধান পায়। এক কালেমায় নামাজ রোজা হালাল হারাম নাই, এক কালেমায় জীবন বিধান সব সমাধান পায়। এক কালেমায় দুর্গা জিকির হারাম মায়ের সব, এক কালেমায় বদর উহুদ খুশি হবেন রব। কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি, কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো
তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে মুফতি আমির হামজা সাহেব হুজুর এসে পৌঁছেছেন। তো আমি পুরো শকড হয়ে গিয়েছিলাম, বিকজ আমি যেদিন ভিডিওটা করতেছিলাম ওই দিন ছিল 5ই সেপ্টেম্বর, মানে শনিবার ছিল। ওই দিন ছিল সরোয়ার্দী উদ্যানে ওনার মাহফিল ছিল। তো আমি বাসায় বসে লাইভে ওনার মাহফিল দেখতেছিলাম, কিন্তু যে আমি ওইখানে গিয়ে অনেক পেয়ে যাবো এটা আমার অকল্পনীয় ছিল। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে উনি হাজির হয়েছে আলহামদুলিল্লাহ। তা ওনার সাক্ষাৎ পেয়ে খুব ভালো লাগলো। তো দেখলাম হুজুর অনেক দুর্বল হয়ে গেছে, যেহেতু হুজুরকে রিমান্ডে রাখা হয়েছিল এবং বর্তমানে হুজুরের ওয়াইফ এবং হুজুরের একটা বাচ্চা ওনার লাইফ সেভার আছেন, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। তো হুজুর মানে ক্লোজলি সবার সাথে সাক্ষাৎ করতেছেন, যেটা মাহফিলে কল্পনা করা যায় না। মানুষের ভিড়ের মাঝে, এত মানুষের ভিড়ের মাঝে মানুষকে দেখতেও পারে না এই আলেমদেরকে, বাট এখানে এত ক্লোজলি আলহামদুলিল্লাহ। তো আজকের এই ভিডিও থেকে একটি শিক্ষা, যত কিছুই হোক, যত বড় দায়িত্ব থাক, নামাজ ছাড়া যাবে না। রিজিকের মালিক আল্লাহ।